বিরুদ্ধে। তাহলে শেখ হাসিনা যদি রাজাকারের কথা বললেন তাহলে কেন গায়ে লেগে গেল? কেন আমাদের ভারতের ভেতরে রাজাকার নেই? কি আসাদুদ্দিন ওয়াইসি কে আছে? আসাদুদ্দিন ওয়াইসি পরদাদা গ্রেটেস্ট গ্র্যান্ডফাদার কে ছিল? আসিম রিজভি কে ছিল? ইতিহাস জানেন? রাজাকার ফৌজের সিপাহসালার ছিল। দিদি একটা কথা বলছি, শেখ হাসিনার মন্তব্য একের পর এক, যখন কোটা প্রথা রীতিমতো, যখন সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এলো, তারপরে আবার শেখ হাসিনা তিনি রীতিমতো তিনি রাজাকারদের উদ্দেশ্যে একটা মন্তব্য করলেন, তিনি জামাতকে সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করলেন। বলছি পরিস্থিতি কিছুটা শিথিল করে তারপরে যদি কন্ট্রোলে এনে, যেমন ভাবে কন্ট্রোলে বাংলাদেশে অলরেডি এসে গিয়েছিল, তাহলে সেইভাবে করলেন না কেন? আর তরতাজা প্রাণ ঝরে গেল, কতগুলো তরতাজা প্রাণ, প্রায় 400-র উপর, তখন কিছু কষ্ট হলো না শেখ হাসিনাকে বাঁচাতে? আপনি মুসলমান আছেন, তার মানে আপনি জেশে মোহাম্মদ আর লস্করে তৈবা আর হিজবুল মুজাহিদিন মুসলমান আছে, তার মানে আপনি ওকে টেররিজম অর্গানাইজেশন মানবেন না? মানবেন তো? তো জামায়াতে ইসলামী একটা টেররিজম অর্গানাইজেশন আছে, সেটা তো মানতে হবে না। আপনি আজমল কাসাবকে আপনি টেররিস্ট মানবেন না? আপনি ইয়াসিন মালিককে টেররিস্ট মানবেন না? মানবেন কি মানবেন না? আপনি ইয়াকুব মেমনকে টেররিস্ট মানবেন না? আপনি হাফিজ সঈদকে টেররিস্ট মানবেন না? কেন? ও হাফিজ সঈদ আছে আর আপনিও মুসলমান আছেন, তার জন্য আপনি বলবেন কি না হাফিজ সঈদ টেররিস্ট নেই? আপনি দাউদ ইব্রাহিমকে টেররিস্ট মানবেন না? কেন? ও মুসলমান আছে, আপনি মুসলমান আছেন তার জন্য। আর আজকে বাংলাদেশে কেন মুসলমান মারা গেল না? মুসলমানের রক্ত রক্ত আমরা মাঠে দেখলাম না কেন? শেখ হাসিনার জন্য। কোন দেশের প্রধানমন্ত্রী এসব করে? শেখ হাসিনা যখন যাবার আগে একটা বার্তা দেওয়ার জন্য, একটা লাস্ট চান্স নেবার জন্য উনি সময় বললেন কি আমাকে একটু কিছু সময় দাও বলার জন্য, সেটাও দিল না। কনভার্সন, আপনি আল কোরআন মানেন কি মানেন না? না শরিয়া মানেন? আপনি আল্লাহর লেখা আল কোরআন মানবেন না মৌলানা লেখা শরিয়া মানবেন? তাহলে আমাদের আল কোরআনে কি লেখা আছে সূরা আল কাফিরুন কে আপনি কাউকে ফোর্সিবলি ইসলাম ধর্ম মানাতে পারবেন না। তাহলে কোথায় গেল 37.8% হিন্দুরা? কোথায় গেল বাংলাদেশ থেকে? আপনি রেপ করছেন, আপনি মার্ডার করছেন, আপনি হত্যা করছেন, আপনি লুট করছেন, আপনি কনভার্সন করাচ্ছেন, আপনি জামায়াতে ইসলামী মতন টেররিজম অর্গানাইজেশন সঙ্গে আপনি এই নাহিদ হাসান পাকিস্তানি টেররিস্ট সঙ্গে মিলিয়ে আপনি শেখ হাসিনাকে ওখান থেকে আপনি মানে পালিয়ে দিলেন কেন? কেন? আপনার ঝগড়া কোর্টের সঙ্গে ছিল। আজকে এই কলকাতা হাইকোর্ট 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো। একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তাহলে ওই 5 লাখ লোক মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকে যাবে না কোর্ট আসবে? বলুন তো, কোর্টে আসবে। তাহলে কেন ছাত্র কোর্টে গেল না? কেন শেখ হাসিনা বাড়িতে ঢুকে গেল? ওই 5 লাখ ওবিসি সার্টিফিকেট যা বাতিল হলো, তারা মাঠে নেমে গেল, তারা বম গুলি বারুদ করে দিল, তারা রেপ করলো, তারা মার্ডার করলো? না করতে দিল? করতে দেবে? যদি করবে তাহলে মমতা করতে দেবে? করতে দেবে না। কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী নিজের শাসনে, নিজের সরকারে এই বেআইনি এই টেররিজম কাজ করতে দেবে না। কোর্টের কথা কোর্টের ভিতরে থাকবে, সেটা স্ট্র্যাটেজি ছিল। একটা টপিক নিয়ে, একটা পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পাকিস্তান 2.0 বানানোর চেষ্টা হচ্ছে, এখনো হচ্ছে। এই সঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে ব্রিটেন হাসিনাকে আশ্রয় দিল না, সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে ভারতবর্ষ কি করে আশ্রয় দিল? এই মুহূর্তে একটাই প্রশ্ন তুলছে যে তাদের তো ভারতবর্ষেরও ক্ষতি হতে পারে। দেখুন, সব থেকে আগে বুঝতে হবে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনি এক সময় শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন, সবাই জানে। 1971-এ আমাদের ভারত খুব মুজিবুর রহমান সমর্থন করেছিলেন। আর ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ মানে যখন হলো, তখন ভারত একদম ক্লোজ ছিল শেখ হাসিনার সঙ্গে। আর বাংলাদেশ সঙ্গে ভারতের পুরনো আর একদম মধুর রিশতা ছিল, মধুর রিশতা, বিজনেস সম্পর্কে একটা ফ্যামিলি রিলেশন মতন ছিল। শেখ হাসিনা সব সময় মুসলমান মহিলা ছিলেন, মুসলমান পুরো ইসলামিক উনি ধর্ম পালন করতেন, কিন্তু উনি বাংলাদেশ যা সংবিধান ছিল তার সংবিধান মাধ্যমে নিজের দেশকে উনি চালিয়েছিলেন। আপনি মনে করুন যে
পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান কেটে বাংলাদেশ হলো, পাকিস্তান শেষ হয়ে গেল, কিন্তু বাংলাদেশ ইকোনমিক্যালি অনেক ডেভেলপ হলো। কেন? কেন ডেভেলপ হলো? আর পাকিস্তান কেন শেষ হয়ে গেল? কেন? ওখানে ইসলামিক টেররিজম অর্গানাইজেশন রাজ চলছে, তার জন্য। বাংলাদেশ কেন ডেভেলপ হলো? কেন? এখানে সংবিধান চলছে, তার জন্য। ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখন নেই, 1971 থেকে এখন পর্যন্ত ভালো। একদমই আমি বলছি এই যে